মানে এত সুন্দর একটা জায়গায় এটা অবস্থান করছে, যার চারিদিকটা পাহাড়ে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইস, এখন বাজে রাত 3টে, 2:40 আমরা ঘুম থেকে উঠেছি আর 12টার সময় ঘুমোতে গেছি সব চাউমিন ফাউমিন করে। তো আমরা এখন কিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি? তো চলো যাওয়া যাক। সো গাইস, আমাদের একদিনের ছুটির ফাঁকের উদ্দেশ্য ছিল যে নন্দী হিলস আর পাশেই চিকবাল্লাপুরাতে ঈশা ফাউন্ডেশন মানে আদিয়োগী স্ট্যাচু রয়েছে, তো ওখানে ঘুরতে যাওয়ার। আর ট্রিপটাতে সাথ দিয়েছিল আমাদের বন্ধু বান্ধবীরাও। আজকের ট্রিপটা আরো সুন্দর হয়ে ওঠার কারণ হলো এরা শুধুমাত্র আমাদের বন্ধু ছিল না, এরা ছিল আমাদের পথপ্রদর্শক। তো ভোর ভোর সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি আর শুরু থেকেই ছিল অনেক হাসি ঠাট্টা আর মজার মজার গল্প। আর ব্যাঙ্গালোরে সকাল থেকেই রাস্তায় গাড়ির ভিড়, মানুষের ব্যস্ততা আর শহরের কোলাহল যেন আমার চোখে পড়ছিল। ধীরে ধীরে শহর ছেড়ে সামনে এগোতে থাকতেই দৃশ্য বদলাতে শুরু করলো। উঁচু উঁচু বিল্ডিং এর জায়গায় দেখা গেল সবুজ গাছপালা, খোলা মাঠ আর দূরের পাহাড়। ও গুড ডে বিস্কুট খায় না, ও তো খাচ্ছে স্যাড স্যাড বিস্কুট খায়, ও স্যাড স্যাড বিস্কুট হ্যাপি হ্যাপি। একসঙ্গে কাটানো এই মুহূর্তগুলোই ভবিষ্যতে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এই হাসি ঠাট্টা মজা, সত্যি ভালো একটা বন্ধু আর সুন্দর ভ্রমণ, এই দুটো একসঙ্গে থাকলে যে কোনো দিন অসাধারণ হয়ে যায়। পথে যেতে যেতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল একদল রাস্তার কুকুরের সঙ্গে। মনে হলো ওরাও যেন আমাদের স্বাগত জানাতে এসছে। কেউ লেজ নাড়াচ্ছে, কেউ কৌতূহল নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ওদের বিরক্ত না করেই একটু দূর থেকে আদর করলাম আর কিছুক্ষণ ওদের সঙ্গে মজার সময় কাটালাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্ত ভ্রমণকে আরও আনন্দময় করে দিল। তবে মনে রাখবেন, রাস্তার প্রাণীদের সঙ্গে সবসময় শান্তভাবে আচরণ করবেন এবং নিরাপদ ও দূরত্ব বজায় রাখবেন। ভাই সাহাব, আমরা দেখতে পাচ্ছি নন্দী হিল সুপার মেসি। বাপরে কত জ্যাম এখানে! ও ভাই, হ্যাঁ আমাদের একটু ট্রাফিক জ্যামে পড়তে হয়েছিল, কিন্তু পরে জানতে পারলাম পাহাড়ি রাস্তাটা নিরাপদ রাখার জন্য যানবাহনগুলোকে নিয়ন্ত্রিতভাবে ছাড়া হচ্ছিল। বাঁক বেশি এবং রাস্তা তুলনামূলকভাবে সরু হয়, সবার নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রাফিক পুলিশ ধীরে ধীরে গাড়ি চলাচল করাচ্ছিল। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হলেও এই ব্যবস্থা নিরাপদ যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার। হুকাওয়া করে দিচ্ছি হ্যাঁ। ও মাই গড, যতই আমরা নন্দী হিলসের দিকে উপরে উঠছিলাম, ততই আবহাওয়ার রূপ বদলে যাচ্ছিল। চারিদিকে ধীরে ধীরে ঘন কুয়াশা নেমে আসছিল আর সেই কুয়াশার ছোট ছোট জলকণাগুলো টিপ টিপ করে গায়ে এসে পড়ছিল। মনে হচ্ছিল যেন মেঘের ভেতর দিয়েই আমরা পথ চলছি। ঠান্ডা বাতাস, সবুজ পাহাড় আর কুয়াশায় ঢাকা রাস্তা, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের পুরো যাত্রাটাকে আরও স্মরণীয় করে তুলেছিল। তো এবার নন্দী হিলসের প্রবেশদ্বারে এসে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে হয়। আর মনে রাখবেন অবশ্যই, ওখানে ইন্টারনেট কানেকশন খুব একটা ভালো নয়, তো অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসার চেষ্টা করবেন। এটাই বলে নেচার। পাখির কিচিরমিচির ডাক আর পাহাড়ি সকালের নির্মল পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সানরাইজ পয়েন্টে। চারিদিকে কুয়াশায় মোড়া পাহাড়, শীতল বাতাস আর ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ার দৃশ্য যেন চোখে লেগে থাকার মতো। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য মনকে এক আলাদা রকম শান্তি আর আনন্দে ভরে দিল।
তো নন্দী হিলসে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে ছবি তুলে মন ভরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য আদিয়োগীর উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা পেরিয়ে নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় এগিয়ে চললাম। মনে ছিল একটাই কৌতূহল, বিশাল আদিয়োগীর দর্শন কেমন হবে। তাই নতুন উদ্দীপনা আর আনন্দ নিয়ে শুরু হলো আমাদের যাত্রার পরবর্তী অধ্যায়। হ্যাঁ চল। ঈশা ফাউন্ডেশনের প্রবেশদ্বারে দ্য অ্যাওয়ার্ড অফ ইয়োগা লেখা দেখেই মনে হলো আমরা যেন এক ভিন্ন জগতে প্রবেশ করতে চলেছি। সেখান থেকেই আদিযোগীর দিকে যেতে যেতে দুপাশে সবুজ গাছপালা, চারিদিকের পাহাড়, শান্ত পরিবেশ মনকে মুগ্ধ করে দিল। তারপর পাহাড় পেরিয়ে যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই দূর থেকে ধীরে ধীরে বিশাল আকৃতির আদিযোগীর মূর্তিটা চোখে পড়তে শুরু করে। মনে হচ্ছিল এতক্ষণ যে পথ আমরা পেরিয়ে এলাম তার প্রতিটা মুহূর্তই সার্থক হয়েছে এই অসাধারণ দৃশ্য দেখার জন্য। ভগবান শিবের এই মূর্তিটার উচ্চতা প্রায় 112 ফুট। এই 112 ফিট শিব ঠাকুরের মূর্তির নিচেই রয়েছে একটা শান্ত ও পবিত্র প্রার্থনার স্থান, অর্থাৎ একটা মন্দির রয়েছে। এই যোগেশ্বর লিঙ্গতে এসে তুমি পুজোও দিতে পারো। তো যদি আপনারাও ব্যাঙ্গালোরেতে থাকেন বা বেড়াতে আসেন তাহলে একদিন সময় বের করে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। বিশেষ করে সন্ধ্যার সময় আদিযোগীর ওপরে লাইটিং ফেলা হয় এবং ভিডিও প্রদর্শনী করা হয়, সেটা অনেক অনেক আকর্ষণীয় একটা জিনিস। তো একবার ঘুরে দেখে যেতেই পারেন। তো আজকের এই ভ্রমণ শুধু একটা দর্শন নয়, বরং প্রকৃতি, আধ্যাত্মিকতা আর বন্ধুত্বের এক অসাধারণ অভিজ্ঞতা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। নমস্কার।